কথায় আছে না, চোরে চোরে মাসতুতো ভাই, এক চোর কোথাও গেলে সাত চোরের আমদানি হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ছোট বোনকে শ্বশুর বাড়ি থেকে আনতে যাচ্ছিলাম, তো আমার সাথে আমার সাঙ্গপাঙ্গগুলো আছে, আমার ছোট ভাই বোনগুলো সবাই। তো যেতে যেতে দেখি রাস্তায় বউ ভাতের দিনও আম চুরি করছিলাম একটা গাছ থেকে, সেই ভিডিওটা দিছি, ওইটা মনে আছে। তো এই দিকে রাস্তায় না অনেক আম গাছ, সেই জন্য আজকেও গাড়ি থেকে নেমে আম পাড়তে শুরু করলাম। সাথে আমার ছোট বোনের হাজবেন্ড, আমার ছেলে সবাই অ্যাড হয়ে গেছে। ওই যে বললাম, এক চোরের সাথে সাত চোর অ্যাড হয়ে গেছে। আমি খুব রসিক একজন মানুষ, কোথাও গেলে এরকম গাছ থেকে সামনে যা দেখি একটু পেড়ে খাই। ওই যে চুরি করে চেয়ে খেয়ে তো মজা নেই, চুরি করে খেলে কিন্তু সেটার মজা আছে। এখানে আমার ছোট বোনের হাজবেন্ডও আমার সাথে চোর হয়ে গেছে। কিচ্ছু করার নেই, বড় আপু যেহেতু হুকুম দিচ্ছে চুরি করার, এখানে ছোট ভাইগুলা, আমার ছেলে সবাই তো চুরি করতে থাকবে। এখানে কেউ দেখে নাই, আমরা অনায়াসে আমগুলো চুরি করে নিয়ে চলে আসছি। আবার যেতে যেতে দেখি কাঁঠাল রাস্তার ধারে, তোমরা এত সুন্দর করে গাছগুলো রেখে দিছো আমাদের জন্য, তা আমরা কি করব, না নিয়ে থাকতে পারি? এই জন্য কাঁঠালটা নিয়ে নিলাম। ফার্স্টে এই কাঁঠালটা নিলাম, পরে দেখি কি রাস্তায় লেবুর অভাব নেই। তোমরা কি খায় কাজ পাও নাই, রাস্তাতেই রেখে দিছো, এই জন্য আমরা দেখলাম যে তোমরা লোক পাচ্ছ না, আমরা নিয়ে নিয়েছি, কিছু মনে করো না, যারই হোক। আজকে কিন্তু আমরা বিজনেসে সফল হয়ে গেছি। আম, লেবু, কাঁঠাল, কলা সবই নিয়েছি চুরি করে। এই সাইড থেকে লেবু নেওয়া হচ্ছে, আর ওই সাইড থেকে আমার আর একটা ছোট ভাই এক সরি কলা নিছে। আজকে কিন্তু আমরা চুরির বিজনেসে সফল হয়ে গেছি, রাস্তায় যেটা দেখছি সেটাই নিয়ে নিয়েছি। আমাদের কিছু করার নাই, এগুলো আমাদের রিজিকে ছিল, বুঝছো? তোমরা রাস্তায় এভাবে গাছ লাগিয়ে হাওয়া লাগিয়ে ঘুমাবা, আর আমরা এখানে এগুলো দেখে চুপ করে থুয়ে চলে আসবো? এই পাবলিক আমি না, এই জন্য যেখানে যেটা দেখছি সেটা নিয়ে চলে আসছি। আমার ছোট বোনের হাজবেন্ড আমাকে সঙ্গ দিছে, এই যে সে চুরির ভাগিদার। আবার যেতে যেতে দেখি এক জায়গায় অনেক কাঁঠাল, এই কাঁঠাল পাড়তে আমার ছোট বোনের হাজবেন্ডটা নাজেহাল অবস্থা হয়ে গেছিল, কোনোভাবে কাটতে পারতেছিল না। ওইটা ভেঙে ফেলতেছিল, কি যে একটা অবস্থা। অবশেষে কিন্তু আমরা সাকসেস, অনেক কিছু পেরে ফেলছি। তিনটা কাঁঠাল, এক বাদা কলা, লেবু। আবার যেতে যেতে দেখি কচু শাকও আছে, এই কচু শাক আমি কাটতে বসছি, কিন্তু এটা কিন্তু সরকারি, এটা কিন্তু আর চুরি করিনি, সবার সামনেই নিয়েছি, ঠিক আছে? এটা কিন্তু আমার খুব পছন্দের জংলি কচু, এটা কিন্তু কারো বাপদাদার সম্পত্তি না। লাস্টে আমার ছোট ভাই বলতেছিল ভাবি দেন আমি কেটে দেই, তো ওকে দিলাম, ও আমাকে কেটে দিল সব কচু শাকগুলো। আম নিলাম, কাঁঠাল নিলাম, কলা নিলাম, কচু শাক নিলাম, সামনে দেখি মরিচ গাছ, বাসায় যদি মরিচ না থাকে এই জন্য মরিচও নিয়ে নিলাম। দেখি লাস্টে মরিচটা নিতে দেখি আমার ছোট ভাই আম পাড়তেছে। তো লাস্টে এসে আমরা ধরা খাইছি একটা মহিলার কাছে, এ আম পাড়তেছে, ওর দেখা দেখি আমিও আম পাড়তেছি, ওই মহিলাটা দেখে ফেলছে। ওই মহিলা দেখেও কিছু বলেনি, আমরা শহর থেকে আসছি, জানে যে আমরা মজা করতেছি, গ্রামের মানুষের তো অনেক কিছু থাকে। যাই হোক, ছোট বোনের শ্বশুর বাড়িতে চলে এসে আমরা খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। আর এই যে আমার হাড্ডি বোন এখনো খাচ্ছেই, আমার মেয়েটাও খাচ্ছে। তো সব খাওয়া দাওয়া শেষ করে ওকে নিয়ে আমরা এখন রওনা দিব। আমার ছোট বোনের লাগেজ নিয়ে আমার ছেলে উড়াধুরা দৌড় দিচ্ছে, আর আমি এখানে সবাইকে গাড়িতে তুলতেছি, কারণ ওখানে মারামারি লাগাই দিছে কে কোথায় বসবে। সবকিছু চুরি শেষ করে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় এসে এই যে চুরির জিনিসপত্র, ছোট আম্মু, ছোট কাকু, আম্মুরা সবাই দেখতেছে আর ভাগাভাগি করতেছে যে তুই চুরি করছিস, তুই বেশি করে নিয়ে যা। এই যে আসল কথা কি, আমরা এগুলা কোনো কিছুই খাই না, এটা চুরি করা একটা মজা লাগে, এই জন্য আর কি এগুলা নেওয়া। মানে চুরি করে